হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আমি আবার চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমার পিএস ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আমার ভিডিওটা শুরু করছি। তোমাদের আমার ভালোবাসা, অসংখ্য ভালোবাসা তোমাদের সবাইকে। তো চলো আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখো সকাল সকাল আমি আজকে ভিডিওটা দেখো, গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এই গাছটায় আমার তো খুব ভালো লাগে। দেখো অনেকগুলো ফুল ফুটেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে গাছটায়। আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। আর এদিকে দেখো এইটা কি ফুল জানে না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, কালারটা খুব সুন্দর। তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো আজকের ওয়েদারটা দেখো, সকাল থেকে কতটা মেঘ করে আছে আর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছিল। তো দেখো তোমরা ওয়েদারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, আর একটা লাইক করে দিও। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, আবার নিয়মিত আমাকে সাপোর্ট করছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তারপর দেখো ঘরে এসে চাটা খেয়ে নিলাম আর কি। যে লিকার চা খেয়েছি আজকে। খেয়ে তো সবগুলো বাইরে রেখে এসেছি বারান্দায়, পরে দিয়ে নেবো আর কি। তো তা ভাবলাম আগে চলো এটাকে ছাড়িয়ে নিয়ে। এটা কি জানো তোমরা, কে কে জানো একটু কমেন্ট করে জানিও তো। আসলে এটা হচ্ছে বাঁশকুড়ুল, আমরা বাঁশকুড়ুল বলি। এটা খেতে খুব টেস্ট আর কি। আসলে পাহাড়ি অঞ্চলে এটা খুব মানে খুব বিখ্যাত খাবার একটা। আমি আগে জানতাম না এটা কি করে খায়, তো আমার বিয়ের পরে এটা শিখেছি আর কি, এটা খাওয়া। তো দেখো বাঁশকুড়ুলটাকে ছাড়িয়ে নিচ্ছি আর কি। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বাঁশকুড়ুল কীভাবে রান্না করি আর কি। এটা অনেক ধরনের খাওয়া যায়, ডালে দিয়ে, মাংসে দিয়ে। তো আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। তো চলো দেখতে থাকো আমি কি করে। দেখো সবকটা বাঁশকুড়ুল কিন্তু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে যেখানে রেখে দিয়েছি। তো দেখো অনেক দিন পর বাঁশকুড়ুল রান্না করলাম আর কি। অনেক দিন পর শুটকি মাছ দিয়ে বাঁশকুড়ুলের গুদক রান্না করলাম আর কি। তো অনেক দিন খাইনি, সেটা আমরা গুদক বলি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার সাথে হচ্ছে এই যে একটা বড় সাইজের রসুন নিয়েছি, মানে অর্ধেক রসুন। তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি কতগুলো। এগুলো দিলে মানে অতটা জাল হবে না, কিন্তু আরও কটা লঙ্কা দেওয়ার দরকার ছিল, কিন্তু আমার বর মশাই তো জাল খেতে পারে না বলে তাই আমি লঙ্কাটা কমিয়ে দিলাম। নাহলে এটা ঝাল করলে ভালো লাগে আর কি খেতে। তো দেখো বাঁশকুড়ুলটাকে আমি কীভাবে কেটে নিয়েছি, সুন্দর করে গোল গোল করে কেটেছি। দেখো এখান থেকে কিন্তু আরও বেরিয়েছে, একদম অল্প হয়ে গেছে। দেখো এটা কিন্তু একদম আরও কমে যাবে, ঠিক আছে, একদম অল্প। তো এখানে দেখো এবার আমি এইভাবে কেটে নিয়েছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। তারপর দেখো গোটা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। তারপর লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি। তার সাথে হচ্ছে যে রসুন দেখতে পাচ্ছ, রসুনগুলোকে একটু মানে একটাকে 3-4 একটু ইয়ে করে কেটেছি আর কি, কেটে দিয়েছি। তো দেখো তারপর ধুয়ে জলে এবার দিয়ে নিয়েছি সব কটা। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচা লঙ্কা, তার সাথে হচ্ছে নুন দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটাকে বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে শুটকি মাছ ধুয়ে দিয়ে দেবো। তো এখানে আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে হচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। এটা মানে অনেকটা সময় লাগে সেদ্ধ হতে। তো যতক্ষণ সেদ্ধ হতে লাগবে ততক্ষণই আমার রান্না আর কি। তা এখানে রান্নার কোনো ইয়ে নেই, যা যা লাগার আমি একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার শুধু খুন্তি দিয়ে এই যে রসুন তারপর কাঁচা লঙ্কাগুলোকে ডলে ডলে দেবো আর কি, মানে যাতে মিশে যায়। তো এটাই হচ্ছে রান্না, এটাকে বলে বাঁশকুড়ুলের গুদক আর কি। তো তোমরা কে কে কারা কারা খেয়েছো, কারা কারা এটাকে মানে চেনো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে বাঁশকুড়ুলের ফাইনাল লুক। তো চলো আজকে অনেক দিন পরে শুটকি মাছ দিয়ে বাঁশকুড়ুল রান্না করলাম। তো খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়। দেখতে হয়তো সুন্দর লাগবে না, হয়তো মশলা নেই, তেল নেই, কোনো কিছু নেই, কিন্তু খেতে খুব ভালো লাগে। তো তার সাথে হচ্ছে দেখো আলু সয়াবিন রান্না করব আলু টমেটো দিয়ে। তো এটাকে নিরামিষ করবো আর কি। তো দেখো আমার সয়াবিনটা কষানো হয়ে গেছে। তো এবার তো
তরকারিটা জল দিয়ে দেবো। তো আজকে রান্নাবান্নাই শুধু রান্নাবান্নাটাই বেশি শেয়ার করেছি আর কি। তো আজকে তেমন কিছু শেয়ার করিনি, কারণ ওয়েদার দিন বৃষ্টির দিনে কী আর শেয়ার করবো বলো, সব কাজ তো সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই আর কি। প্রচুর কাজ ছিল, জামা কাপড় কাচলাম, তারপরে বাসন কুসন মানে অনেক কিছু কাজ সেরেছি আর কি অফ ক্যামেরায়, কারণ অমাবস্যা যেহেতু চলে এসেছে তাই জন্য প্রচুর কাজ সারতে হয়েছে। তো আজকেও সেম। তো দেখো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে। তো তরকারিটা দেখো রেখে দিয়েছি, চুলা টুলা মুছে নিয়েছি। তো বাসন কাসন যেগুলো এটো হয়েছে সব কটা ধুয়ে তারপর যে জায়গায় রেখে দিয়েছি বাসনগুলোকে, তো এবার শুধু রান্নাঘরটাকে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তারপর দেখো আমি আর সারাদিন কোনো কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো অনেকক্ষণ পর আবার চলে এলাম তোমাদের কাছে, দেখো রাত 9টার পরে। তো দেখো আমার ছেলে কিন্তু সকালবেলা মাংস খেতে চেয়েছিলো আর কি, তো ওর পাপা তাই ওর জন্য অল্প একটু মাংস নিয়ে এসছে। তো এবার দেখো মাংস রান্না করব। আর তো তারপর দেখো আমি এদিকে রান্না মানে আমার বরমশাই আর কি আলু পেঁয়াজ রসুন কেটে দিয়েছে। তো এখানে হচ্ছে আমার ছেলেও মাংস দুধছি, আমার ছেলে চলে এসছে। তো মাংসটা একটু ভালোবাসে আর কি, তো সেই জন্য দেখো আমার সঙ্গে বসে আছে বারান্দায় এসে। আর ওই দেখো এগুলোকে মানে এগুলো নিয়ে খেলা করছে আর কি, মানে ও কাজ করছে আমাদের সঙ্গে যাক এক কথায়। দেখো এটাকে বালতিতে তুলবে। তো ওই যতক্ষণ আমার রান্না হবে ততক্ষণ এখানেই বসে থাকবে। মাংসটা খুব ভালোবাসে সেই জন্য। তো দেখো আমার সাথে সাথে ছেলেও কাজ করছে। তো তোমরা যদি দেখতে থাকো আমার ভিডিওটা, আমি ততক্ষণে রান্নাটা করে নিই। তারপর দেখো আমি বলছিলাম অনেকক্ষণ পরে আসলাম তোমাদের, আজকে সারাদিন আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কি। তো দেখো রাতে চলে আসলাম। তো এখন তরকারিটাকে বসিয়ে দিলাম, বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম। তো চলো দেখতে থাকো, আমি তরকারিটা ততক্ষণে রান্না করিনি। তো এই যে দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে, ভাত বসিয়েছি। আর এখানে হচ্ছে তরকারিটা আমি ঢেলে নিয়েছি একটা গামলাতে। তো দেখতে পাচ্ছ তরকারিটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে। তো এদিকে দেখো পাশে আমার ছেলে মামা করছে, তো ওকে মোবাইল দিতে হবে সেই জন্য। তো তোমরা দেখতে থাকো তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি এবার ছেলেকে খাইয়ে নেবো আর কি। তো ছেলেকে খাইয়ে দেব। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি ছেলেকে খাইয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ ছেলেকে বললাম যে চল ঘরে আয় ভাত খাইয়ে দেবো। তো ঘরে যাচ্ছে আর কি, ও ঠামের ঘরে যাচ্ছে, ওই হামাগুড়ি দিয়ে যাচ্ছে। তো এখানে বাবার গাড়ি চার্জারটা ছিল, ওটা নিয়ে খেলা করছে আবার। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। তো তোমরা দেখতে থাকো ছেলে কী করছে তোমরা দেখো। প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার খুব সাপোর্টের প্রয়োজন, তোমার সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না। তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ছেলে না আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অনেক রাত হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, তাহলে ভিডিওটা টাটা।